মানে পাহাড়ের পিক, আর নাথ অর্থাৎ স্বামী বা দেবতা, দুয়ে মিলে তুঙ্গনাথ, পাহাড়ের দেবতা। চন্দ্রশিলা পাহাড়ে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটারের বেশি উচ্চতায় রয়েছে ভগবান শিবের পৃথিবীর সব থেকে হাই অল্টিটিউড মন্দির তুঙ্গনাথ। জানা যায় এই মন্দির মহাভারত কালের। জানা যায় এই চন্দ্রশিলা পাহাড়েই তপস্যা করেছিলেন শ্রীরামচন্দ্র। এই মন্দির প্রাঙ্গণ থেকে কিছুটা নিচে রয়েছে রাবণশিলা, যেখানে রাবণের তপস্যা স্থল। আর এই চন্দ্রশিলা পিক থেকে হিমালয় রেঞ্জের 360 ডিগ্রি ভিউ, সত্যি এই দৃশ্য এই দেবভূমি উত্তরাখণ্ডে এলেই হয় সম্ভব। ভাবছেন এখানে যাবেন কি করে? সব তথ্য পাবেন এবং তার সঙ্গে এই এখানকার স্থান মাহাত্ম্য, যেটা না জেনে গেলে এখানকার দর্শনটাই হয়তো ইনকমপ্লিট থেকে যাবে, সেই সম্পর্কেও তুলে ধরবো এখানকার ছোট করে ইতিহাস। আর তার আগে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন আরো অনেকে জানার জন্য। পঞ্চকেদারের তৃতীয় কেদার এই তুঙ্গনাথ, যেখানে হৃদয় এবং ভুজারূপে দর্শন দিয়েছিলেন মহাদেব পাণ্ডবদের। জানা যায় মহাভারত কালের এই মন্দির পাণ্ডব নির্মিত। পাণ্ডবদের ভাতৃহত্যা বা কৌরব হত্যার পাপ স্খলনে একমাত্র উপায় হিসেবে ব্যাসদেব বলেছিলেন মহাদেবকে প্রসন্ন করতে হবে তাদের, এবং তাদের এই শোনার পরে মহাদেবকে খুঁজতেই তারা চলে আসেন উত্তরাখণ্ডের এই দেবভূমিতে। ভাতৃহত্যার জন্য মহাদেব রুষ্ট ছিলেন তাদের ওপর, তাই তিনি দর্শন দেবেন না বলে ঠিক করে লুকিয়ে পড়েন উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে। এরপর ষাঁড় রূপে গুপ্তকাশীতে লুকিয়ে থাকেন, কিন্তু পাণ্ডবরা তা জানতে পেরে তাদের খুঁজে বার করে নেন। ভক্তি এবং তপস্যায় তুষ্ট হয়ে শিব তাদের ষাঁড়ের বেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে তাদের দেখা দেয়। যেমন কেদারনাথে দেখা দেয় পিঠের রূপে, নাভি মধ্য মহেশ্বরে, ভুজা এবং হৃদয় রূপে দেখা যায় তুঙ্গনাথে, এবং মুখমণ্ডল রুদ্রনাথে এবং কল্পেশ্বরে জটা আকারে। এবং এই 5 জায়গাতেই পাণ্ডবরা মন্দির নির্মাণ করেন, যাকে আপনারা পঞ্চকেদার নামে জানেন। এইখানে আসতে গেলে চোপটা থেকে 3.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছতে হবে, এবং এই ট্রেকের রাস্তাটা অসাধারণ সুন্দর, যেমন প্রকৃতি তেমন জঙ্গল, আর তার সঙ্গে রয়েছে হিমালয়ের বুগিয়াল। সব মিলিয়ে অসাধারণ সব ল্যান্ডস্কেপ সাজিয়ে রেখেছে উত্তরাখণ্ডের এই দেবভূমি এই তুঙ্গনাথে যাওয়ার পথে। সঙ্গে রয়েছে মেঘরোদ্দুরের খেলা আর প্রকৃতির বারবার পথ পরিবর্তন। আর এই রুটেই পেয়ে যাবেন সব থেকে ভয়ঙ্কর তেমনই সুন্দর পাহাড়ি খাদ, যা দেখতে সত্যি ভয়ঙ্কর। মন্দিরে ভগবান শিবের মন্দির ছাড়াও আরো বেশ কয়েকটি মন্দির এখানে দেখতে পাবেন। তার সঙ্গে যেটি পাবেন পঞ্চ পাণ্ডবদের ছোট ছোট 5টি মন্দির। আর এখান থেকেই শুরু হয় কিন্তু চন্দ্রশিলা ট্রেক। চন্দ্রশিলা পাহাড়ের পিক থেকে গোটা হিমালয় রেঞ্জে 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। ওয়েদার পরিষ্কার থাকলে সবকটি পিক মনোমুগ্ধকর। এখান থেকে ত্রিশূল সঙ্গে আদার্স যে রেঞ্জের যে পিকগুলি রয়েছে খুব স্পষ্ট ভাবে দেখা যায়। আর এই একমাত্র কিন্তু উত্তরাখণ্ডের এই দেবভূমি এই সম্ভব। ভাবছেন কিভাবে যাবেন এখানে? যাওয়ার জন্য খুব সহজ উপায় রয়েছে। যাওয়াটা খুব একটা কঠিন নয়, কারণ ঋষিকেশ কিংবা হরিদ্বার সেখান থেকে 136 কিলোমিটার, হরিদ্বার থেকে 196 কিলোমিটার দূরত্ব। বেস্ট অপশন ঋষিকেশ হতে পারে। 13009 দুন এক্সপ্রেস ডেইলি হাওড়া থেকে পাবেন রাত্রি 8টা 25-এ। সেটা ধরে 35 থেকে 37 ঘন্টার মতন জার্নি ডিলে টাইম নিয়ে পৌঁছে যাবেন আপনারা ঋষিকেশ। সেখান থেকে পৌঁছতে হবে চোপটা, যাকে বলা হয় ইন্ডিয়ার সুইজারল্যান্ড। আর এই চোপটা পৌঁছতে গেলে আপনি ক্যাব কিংবা বাস যে কোনো একটা নিতে পারেন, তবে বাসের ক্ষেত্রে আপনাকে উখি মঠে গিয়ে নামতে হবে। সেখান থেকে ক্যাবে করে পৌঁছতে হবে চোপটা। এরপরে 3.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যাবেন তুঙ্গনাথ মন্দির, যা মহাদেবের সব থেকে হাই অল্টিটিউড মন্দির আমাদের দেশে।